বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফার্স্ট চ্যাপ্টারের যে 1.2 এক্সারসাইজ আছে এখান থেকে এই 4 দাগের সমাধান করি। এখানে মোট কতগুলো কোশ্চেন আছে? xi অর্থাৎ 21টা। এই 21টা কোশ্চেন থেকে মাস্ট একটা 3 মার্কসের কোশ্চেন আসবে তোমাদের। তো আমরা দেখবে এই প্রত্যেকটা অঙ্ক ভালো করে করব এবং এমন এমন কিছু কিছু অঙ্ক 4-5টা অঙ্ক আছে সেগুলোই তুমি করলে কিন্তু তুমি মাধ্যমিকে খুব ইজিলি সেটাকে তুমি যে 3 মার্কসের যে কোশ্চেনটা আসবে সেটা কিন্তু তুমি পারবে। অতএব কোনো চাপ নিও না, খুব ইজি টপিক এটা। বাংলা শিক্ষা কোচিংয়ে সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো কিভাবে পড়বো আমরা এই টপিকটা? তো এখানে আমি কি করেছি যে তোমাদের মাধ্যমিকের যে বইটি আছে সেই বই থেকে কি কি ফর্মুলা আছে সেগুলো আমি সুন্দর করে এখানে প্রথমে লিখেছি এবং সেই ফর্মুলাগুলো কোন কোন ম্যাথসে অ্যাপ্লাই হবে সেই টাইপের ম্যাথসগুলো আমি এখানে করেছি। এবার তোমরা কি করবে? ফর্মুলাগুলোকে লিখবে তোমরা। এবং ফর্মুলাগুলো কিভাবে লিখবে দেখো, লিখে রেখেছি F1 মানে ফর্মুলা 1, এইভাবে F2 F3 এইভাবে আমি ফর্মুলাগুলোকে জাস্ট নাম্বারিং করেছি। তাহলে কি হবে, যখন তোমরা অঙ্ক করবে বা যখন আমরা চ্যাপ্টার ধরে ধরে বা এক্সারসাইজ ধরে ধরে যে এক্সারসাইজ 1.1 এক্সারসাইজ 1.2 এইভাবে যখন সলভ করব তখন আমাদের সুবিধা হবে যে আমি F1 দিয়ে কিন্তু এই টাইপের অঙ্কগুলো করব। এবং কপি বানাবে, বানিয়ে ফর্মুলাগুলোকে সুন্দর করে লিখবে এবং টেনে বা এভাবে তোমরা যদি অভ্যাসটা করো তাহলে তোমাদের ভালো হবে যে একটা কপি বানাবে, সেখানে ফর্মুলাগুলোকে সব সুন্দর করে লিখবে। কারণ ম্যাথসে কিন্তু ফর্মুলা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তুমি অঙ্ক পারবে না। পরীক্ষা হলে কি তোমার ফর্মুলা মনে না থাকলে তুমি কিন্তু সেই অঙ্ক তোমার নামবে না। তার জন্য তুমি আলাদা করে একটা ফর্মুলা কপি বানাও, বানিয়ে কি করবে সেখানে ফর্মুলাগুলো চ্যাপ্টার ধরে ধরে সুন্দর করে লিখে রাখবে। তাহলে কি হবে, পরীক্ষা হলে যাওয়ার আগে সেটা তুমি পরীক্ষার আগে একদিন আগে বা দুদিন আগে এই রিভিশনটা ভালো করে করে যেতে পারবে। তো আমরা এবারে দেখি কি কি ফর্মুলা আছে। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলবো সেটা আমাদের প্রথমে জানতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন কোনগুলো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন, যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আছে পৃথিবীতে, যে কোনো ইকুয়েশন যদি ax² + bx + c = 0 এই ফরম্যাটে থাকে তাহলেই কিন্তু আমরা তাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। এবার তুমি বলবি যে এ বি সি এগুলো কী জিনিস? না, এ বি সি এগুলো হচ্ছে পাতি নাম্বার, মানে এই তোমরা যা নাম্বার পড়ে আসছো, ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলোই। মানে সেটা 1 এ কী হতে পারে, 1 হতে পারে, বি কী হতে পারে, যা খুশি 1 2 3 যা খুশি একটা, যে কোনো একটা নাম্বার, সিও তাই একটা নাম্বার। কিন্তু হ্যাঁ, এই যে এটা দেখছো তোমরা, এই এর উপরে কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? না, এ কিন্তু ≠ 0। কারণ না, কোয়াড্রেটিক ইকুয়েশন হলে কিন্তু শর্তই যে x² এর সঙ্গে যে আছে, এই যে x² এর সঙ্গে যে আছে এটাকে আমরা কি বলি গণিতের ভাষায় বা বইয়ের ভাষায়? না, সহগ, বা ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট। তার মানে x² এর সহগ কত? না, x² এর সহগ হচ্ছে a। একই রকমভাবে যদি বলি আমি x এর সহগ কত? না, x এর সহগ b। তাহলে বলবো যে c তো নেই, তাহলে c কি? কারণ এখানে তো কোনো x নেই, তাহলে এখানে এই যে x নেই তাই এটাকে বলা হয় x⁻0। x⁻0 এর সহগ তাহলে কত? না, c। তার মানে এগুলো নাম্বার, আর আমাদের এই যে x দেখতে পাচ্ছি, xটা হচ্ছে আমাদের এখানে আননোন বা চলরাশি বা ভেরিয়েবল বলতে পারো। তার মানে আমরা যে কোনো অঙ্কে আমরা x এর ভ্যালুটা বের করব। তাই জন্য দেখো চ্যাপ্টারের নাম কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1 ভেরিয়েবল, মানে এখানে ভেরিয়েবল কতগুলো থাকবে? ভেরিয়েবল কিন্তু একটি মাত্র থাকবে। সেই ভেরিয়েবলটাকে আমরা কি বলছি? সেই ভেরিয়েবলটা কিন্তু x। তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কেমনভাবে দেখব? দেখো না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি? না, ax² + bx + c = 0। কিন্তু শর্ত কি হতে হবে? না, a ≠ 0। অর্থাৎ x² যে সহগ, এই দেখো লিখেছি x² সহগ কত? a।
এক্সের সহগ কত বি, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত সি, মানে ধ্রুবক বা সেটা কনস্ট্যান্ট বলছি, কারণ সেখানে এক্স নেই। এক্স আছে, এক্স কত না এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে সি এর সঙ্গে বা সি এর সহগ যে এক্স নেই, তার মানে সেখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 0 আছে। গেল। তারপরে দেখো এখানে কি লিখেছি যে এবিসি কেমন নাম্বার না বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তোমরা কিন্তু ক্লাস 9-এ পড়েছো বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি, তার মানে কি সেই ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, মানে যে কোনো একটি নাম্বার হবে। আর আমাদের বের করতে হবে কি না এক্স। তাহলে এই F1 এটা আমার ফর্মুলা 1 গেল। এরপরে নেক্সট কি বলছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিঘাত সমীকরণ কাকেই বলবো। তাহলে দেখেই কিন্তু আমাকে ডিসাইড করতে হবে যে কি বের করতে হবে আমাকে। আমরা কি দেখব, আমাদের কিন্তু দেখেই বুঝতে হবে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এটি আছে কিনা। যখনই এটি থাকবে তখনই আমরা তাকে কি বলবো না দ্বিঘাত সমীকরণ। নেক্সট আবার দেখে নিই F2 তাহলে কি বলছে না দ্বিঘাত সমীকরণের বীজ ব্র্যাকেটে রুটস লিখেছি দেখো, নির্ণয় অর্থাৎ সমাধান, মানে যাকেই আমরা বীজ বলবো তাকেই ইংলিশে বলছি রুটস। ধরো সমাধান বলছি তার মানে ইংলিশে বলছি সলিউশন, মানে কোনো জায়গায় বলছি আমি সলিউশন বা কোনো জায়গায় বলছি বীজ, এক্সের ভ্যালু সবই কিন্তু একই জিনিস। তার মানে বীজ বের করতে হবে। বীজ মানে কি না আমরা যখন কোনো একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করব সেখানে তো কিন্তু এক্সের দুটো ভ্যালু পাবো। এই যে এক্সের দুটো ভ্যালু বা এক্সের দুটো মান তাকে আমরা কি বলছি বীজ। দেখো এখানে নোটস বলে দেখো লিখে দিয়েছি যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 2টি। কতগুলো তাহলে বীজ থাকে না 2টি। কি বলেছে না এক্সের ভ্যালু পাবো, এক্সের মান পাবো। তার মানে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমরা যদি সমাধান করি তাহলে আমরা কার ভ্যালু পাবো না এক্সের ভ্যালু পাবো। এক্সের কতগুলো ভ্যালু পাবো না এক্সের দুটো ভ্যালু পাবো। সেই দুটো ভ্যালুকে কি বলে না বীজ বলে। কোনো কনফিউশন নেই, একদম ভালো করে পড়বে, একদম ছোট ব্যাপার, ভালো করে জাস্ট বুঝবে ব্যাপারটাকে, একদম জলের মতন হয়ে যাবে। যে কোনো অঙ্ক দেবে এই টপিক থেকে তোমরা পারবে। আচ্ছা এবার দেখো কি বলছে না এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সংখ্যামালাকে দুটি রৈখিক উৎপাদকে অর্থাৎ লিনিয়ার ফ্যাক্টরে বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদককে 0 এর সঙ্গে সমান করে বীজ দুটি নির্ণয় করা যায়। তার মানে কি বলছে তোমরা দেখবে যে কোনো দ্বিঘাত সমীকরণ মানে এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এইরকম টাইপের যখন অঙ্ক ছিল ক্লাস 8-9-এ তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে। সেই মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমরা দুটো ফ্যাক্টর পেতাম। সেই দুটো ভ্যালুকে কি করব এখন কিছুই না, শুধু জাস্ট ইকুয়াল টু 0 করে দেবো। তাহলে আমাদের যে এক্সের দুটো ভ্যালু বেরোবে তাকেই আমরা বলছি সমাধান, তাকেই আমরা বলছি বীজ, আর কিছুই না। একদম 8-9-এ যে জিনিসটা সেটি। তুমি বলে স্যার তাহলে তো এখানে কি নিউ কিছু নেই? হ্যাঁ আছে। এখানে নিউ যেটা শিখবো আমরা সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রটা শিখব। তাহলে আমরা কি বললাম যে এখানে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করব না মধ্য সহগ পদ্ধতি, মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে আমরা দেখে নিই একটা উদাহরণ, অঙ্ক একটা করে। অঙ্ক যদি আমরা তো যতই ফর্মুলা পড়ি অঙ্ক তো আমাদের শিখতে হবে। তাহলে কি উদাহরণ কি দিয়েছি দেখো আমি এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 সমাধান করি, মানে এখান থেকে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে খুব ইজি ব্যাপার। দেখো এটাকে আমরা মিডিল টার্মে ভেঙেছি, তাহলে কত না 6টাকে ভেঙেছি কত না 3 × 2। তাহলে এই যে 3 2 6, আবার তুমি ভালো করে খেয়াল করে দেখো 3 আর 2 যদি যোগ করো তাহলে কত হয় 5। তার মানে কি এই মাঝখানে 5টা চলে এলো। তাহলে আমরা এই 5টাকে ব্রেক করে কিভাবে লিখবো 3 + 2। এবার যদি তুমি ব্র্যাকেট তোলো তাহলে কত হবে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবারে নিয়ম কি প্রথম দুটো থেকে কমন, তারপরে দুটো থেকে কমন। প্রথম দুটো থেকে কি কমন না এক্স কমন। কমন নিলে কি এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স নিয়ে নিই পড়ে থাকে এক্স মাইনাস 3x, তাহলে যদি আমি এক্স কমন নিয়ে নিই পড়ে থাকে -3। একই রকম ওয়েতে যদি পরের দুটো থেকে আমি কমন নিই -2 কমন নিলে হয়ে যায় x - 3। এরপরে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে x - 3 আমার কমন যাচ্ছে। তাহলে x - 3 যদি কমন নেই তাহলে পড়ে থাকে কত x - 2 = 0। যেটা বললাম যে এই যে x - 3 তার মানে x এর পাওয়ার কত 1, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার, মানে কি x এর পাওয়ার 1। তাহলে আমার কতগুলো এলো না দুটো এলো। এই যে দুটোর গুণ ইকুয়াল টু 0 যখনই এইরকম থাকবে যে দুটো সংখ্যা, অর্থাৎ যেরকম a গুণ b ইকুয়াল টু 0, তখনই তোমরা কি করবে a ইকুয়াল টু 0 করে দেবে আর b ইকুয়াল টু 0 করে দেবে। সেটাকে কিভাবে লিখবো না হয়
এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কত 3, মাইনাস থ্রিটা যদি রাইটে চলে যায় তাহলে +3। আবার সেম ওয়েতে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে 2টা যদি রাইটে চলে যায় তাহলে এক্স ইকুয়াল টু 2। এই যে এক্সের দুটো ভ্যালু বেরোলো, একটা 3 আর একটা 2, এই দুটোকে কি বলা হচ্ছে? সমীকরণের দুটি বীজ বা সমাধান। তাহলে এক্সের ভ্যালু 3 আর এক্সের ভ্যালু 2। তাহলে আমরা কি শিখলাম? যে F2 যেটা বলছে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করব। তাহলে এটা কিভাবে করলাম? না মিডল টার্ম ফ্যাক্টর। বোঝা গেছে? আচ্ছা, এবারে নেক্সট ফর্মুলাতে যাই দেখি। আচ্ছা দেখো কি বলছে, যে এই যে আমাদের যে দুটো ভ্যালু বেরোলো এক্সের ভ্যালু 3 আর এক্সের ভ্যালু 2, এবারে কি বলছে দেখো একটা নোটস, যে একটি বাস্তব সংখ্যা আলফা, আলফা কি যে কোনো একটা, এটাকে বলা, এটা হচ্ছে গ্রিক লেটার, এটাকে বিভিন্ন নাম্বার দিয়ে আমরা ডিনোট করেছি। যে এই যে সমাধান, আমরা তো জানি না এক্সের ভ্যালু 3 না 2 বেরোবে, যদি হয় আলফা, তাহলে আমরা যদি এই ইকুয়েশনে পুট করে দিই, মানে এক্সের জায়গাতে যদি আলফা পুট করে দিই, তাহলে সমীকরণের কি হবে? না বীজ হবে সেটা। তাহলে যদি আমরা পুট করে দিই, দেখো পুট করে দিয়েছি, কি হবে? না স্যাটিসফাই বা সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে তুমি যদি এক্সের ভ্যালু আলফাটা পুট করে দাও ইকুয়েশনে, তাহলে LHS আর RHS ইকুয়াল হবে। LHS RHS ছেড়ে দাও, তুমি যদি এই ax² প্লাস bx প্লাস c এখানে যদি পুট করো, তাহলে তোমার কত আসবে? না রাইট সাইডে যে 0, মানে 0 আসবে। যদি আসে তাহলে এটাকে কি বলবো? না বীজ। যদি না আসে তখন তাহলে একে বীজ বলবো না, ব্যাস, আর কিছুই না। টুর সাহায্যে আরও কিছু অঙ্ক আমরা দেখবো যে কীভাবে হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ দিয়ে কীভাবে হচ্ছে। দেখো ভালো করে দেখো, দেখো আমি লিখে দিয়েছি এখানে যে F2 এর সাহায্যে কোশ্চেনে কি বলেছে? সমাধান করো x² প্লাস 5x ইকুয়াল টু 0, 4x² মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো আমি এখানে কি করছি, যে ফর্মুলাগুলো আমি জাস্ট লিখেছি যে কী কী ফর্মুলা আছে, আর সেই ফর্মুলাগুলো ইউজ করে কী টাইপের অঙ্ক হয়। আমি কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে কিন্তু তারপরে সমাধান করব। তোমরা যদি আগে থিওরিটা ভালো করে না পড়ো বা ফর্মুলাগুলো ভালো করে না শেখো, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। অঙ্ক কিন্তু যে কোনোভাবে তোমরা হচ্ছে সলভ পেয়ে যাবে, বা যে কোনো কিছু ভালো করে থিওরিটাকে বোঝার চেষ্টা করো, তারপর কিন্তু আস্তে আস্তে অঙ্কটাকে ভালো করে দেখবে তোমরা নিজেরাই করতে পারবে। তার জন্য ফর্মুলাটাকে আগে ভালো করে শেখো। আচ্ছা কি বলছে, তাহলে আমরা অঙ্কে চলে আসি। যে F2 এর সাহায্যে এখানে আমাদেরকে কি করতে বলেছে? সমাধান করতে বলেছে। সমাধান মানে কি? আচ্ছা তাহলে অঙ্কে আসি। দেখো কি বলছে, F2 এর সাহায্যে আমাদেরকে সমাধান করতে বলছে। কোশ্চেনে কি বলছে? x² প্লাস 5x ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হবে না, কারণ কি না এটা কিন্তু x² প্লাস 5x আছে, c নেই। আচ্ছা তাহলে আমরা কি করব? ভালো করে যদি অবজার্ভ করো, দেখো দুটোতে কি কমন যাচ্ছে? না x কমন যাচ্ছে। তাহলে আমাদের x কমন নেই, তাহলে x² থেকে আমরা x কমন নিলাম, পড়ে থাকে x, 5x থেকে আমি x কমন নিলাম, পড়ে থাকে 5। তাহলে আবার দেখো সেই জিনিসটি এলো যে x ইন্টু x প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা কি বললাম? যে যখনই তুমি দেখবে যে দুটো নাম্বার a ইন্টু বি ইকুয়াল টু 0, দুটো নাম্বারের প্রোডাক্ট ইকুয়াল টু 0, তাহলে কি হবে? হয় একটা 0, তার মানে x ইকুয়াল টু 0, অথবা কি আর একটা যেটা আছে x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়ালস টু কত? প্লাস 5 যদি ওদিকে চলে যায় তাহলে -5, তাহলে আমার -5। তাহলে মানে কি x এর কী কী ভ্যালু বেরোলো? যে x এর ভ্যালু 0, x এর ভ্যালু -5। অনেকে কি করে যে x এর ভ্যালুটা 0টা নেয় না, কিন্তু দেখো 0 তো একটা ভ্যালু, 0 তো একটা নাম্বার, 0 হচ্ছে হোল নাম্বার, 0 ন্যাচারাল নাম্বার না, মানে স্বাভাবিক সংখ্যা নয়, 0 কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে তুমি যদি 0কে না নাও তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমাদের সমাধান কি হলো? x এর ভ্যালু 0, x এর ভ্যালু 5। এটাও কি করেছি? এটাও দেখো ইজি অঙ্ক। এটা কি করেছি না, এখানে a² মাইনাস b² এর ফর্মুলা কিন্তু ইউজ হয়েছে। এই ফর্মুলাটা তোমরা দেখেছো যে খুব ছোটোবেলায় 7-8 থেকে শিখেছো। তাহলে দেখে নিই আমরা কি বলছে, যে 4x² মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে 4x² মানে আমরা কি লিখতে পারি? না 2x এর হোল স্কোয়ার, 2 মানে 4, 2 এর যদি হোল স্কোয়ার করি, আর x এর হোল স্কোয়ার x²। 9 মানে কি লিখতে পারি? 3 হোল স্কোয়ার। তাহলে আমরা কি হলো? 2x এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার। এবারে যদি খেয়াল করে দেখো, তার মানে কি ব্র্যাকেটের ভিতরে যে টোটালটা থাকে, তাহলে সেটা হচ্ছে a। তাহলে আমার এখন a কত? a হচ্ছে 2x, আর b কত? b হচ্ছে 3। তার মানে ফর্মুলা অনুযায়ী কি a² মাইনাস b², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এখানে একটা খেয়াল করে দেখবে যে আমি ফর্মুলাটা লিখেছি, তোমরা বলো স্যার হচ্ছে আপনি কি ফর্মুলা জানেন না? দেখো ফর্মুলা কিন্তু প্রত্যেককেই বলছি, ফর্মুলা আমি এগুলো লিখেছি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। ভালো করে খেয়াল করে যে আমি কীভাবে লিখছি। তোমরা দেখবে অনেকেই দেখবে তোমরা খেয়াল করবে যে তোমাদের ফর্মুলা মনে থাকে না, দেখবে প্রত্যেকেই বলো ফর্মুলা মনে থাকে না স্যার, ফর্মুলা মনে থাকে না। যেখানে যে টিউশন পড়ছো বা যে বাড়িতে যে স্যার আছে তাদের কাছে তোমাদের প্রবলেম হয়। তোমরা কি করো,
তোমরা কি করো, তোমরা কিন্তু ফর্মুলাগুলো শুধু দেখে টুকে দাও, তোমরা ফর্মুলাগুলো লেখো না। বারবার ধরে বলছি, যখনই অঙ্ক করছো পাশে এখানে রাইট সাইডে ফর্মুলাটা লেখো। কীভাবে ফর্মুলা লিখবে যাতে চোখে পড়ে, তার জন্য গ্রিন কালারের একটা পেন কিনে নিয়ে আসবে শুধু ফর্মুলা লেখার জন্য। রাইট সাইডে একটা পেন কিনে দেখবে 1 বছর চলে যাবে। তো জাস্ট গ্রিন কালারে ফর্মুলাটা, যে ফর্মুলাটা ইউজ হচ্ছে, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখবে, যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা হয় তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা লিখবে। যখনই প্রত্যেকটা অঙ্কে আস্তে আস্তে লিখতে থাকবে, দেখবে ব্রেন আপনা আপনি তোমার এখানে স্টোর করে নেবে ফর্মুলাগুলো। তোমরা কিন্তু এই জিনিসটা করো না, তার ফলে কি হয়, তোমাদের ফর্মুলা মনে থাকে না। বারবার ধরে মুখস্থ করতে চাও, মুখস্থ করলে কিন্তু ফর্মুলা মাথায় থাকবেই না। বারবার ধরে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তাহলে কিন্তু মনে থেকে যাবে। হলো, তাহলে এবারে কি না, একবার কি করব না, এ প্লাস বি মানে 2x প্লাস 3, এ মাইনাস বি মানে 2x মাইনাস 3। আবার দেখো সেম কেস, এ ইন্টু বি ইকুয়াল টু 0। এই জিনিসটা কিন্তু বারবারই আসবে যে দুটো নাম্বারের গুণ ইকুয়াল টু 0, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এবারে কিন্তু স্টেপ বাই স্টেপ করবে যে 2x ইকুয়াল টু কত, মানে এক্সে যেহেতু ভ্যালু বের করবো, এক্সটাকে লেফটে রাখবো, বাদ বাকিগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রাইটে চলে যাবে। তার মানে প্লাস 3 আছে, রাইট সাইডে চলে গেল -3, 2টা মাল্টিপ্লাই আছে, বাই হয়ে যাবে, তাহলে বাই 3, তাহলে -3/2। সেম ওয়েতে এখানেও তাই, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 3টা রাইট সাইডে চলে গেলে +3, 2টা মাল্টিপ্লাই আছে, রাইট সাইডে গেলে /2, তাহলে 3/2। তাহলে এক্সের আমি দুটো ভ্যালু পেলাম, কি কি, এক্সের ভ্যালু -3/2, এক্সের ভ্যালু +3/2। তাহলে আমার এই এক্সের দুটো ভ্যালু বের হলো। তাহলে এই 4x² - 9 ইকুয়াল টু 0 সমাধান করে আমাদের এক্সের দুটো ভ্যালু বের হলো। বোঝা গেছে? নেক্সট থিওরিতে চলে যাই। আচ্ছা দেখো, যে অঙ্কটা আমরা করলাম, মানে F2 যেটা শিখলাম, সেখানে থেকে একটা নোটস ছোট করে দেখো, দেখে নাও কি বলছে, যে এক্সের দুটি মান এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করলে তবেই নিশ্চিতভাবে বলা যায় যে ওই মান দুটি ওই দ্বিঘাত সমীকরণটির বীজ। অর্থাৎ আমরা এই যে এক্সের ভ্যালুগুলো বের করছি, এই ভ্যালুগুলো কিন্তু ওই একই জিনিস। এই যে লেফটে যদি পুট করো তুমি, যদি 0 আসে তাহলে কিন্তু তাকে আমরা কি বলবো, যে বীজ, আর না হলে কিন্তু আমি বলবো না। তাই জন্য সেটাই বলছে যে আমরা কিন্তু তখনই বলতে পারবো যদি সেটা স্যাটিসফাই করে। এই যে সিদ্ধ করে মানে ইংলিশে বলা হচ্ছে স্যাটিসফাই, বা যেটা বললাম যে LHS ইকুয়াল টু RHS হতে হবে। আচ্ছা, এবার নেক্সট কি আছে দেখো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়। F3 শ্রীধর আচার্যের সূত্রটা বানিয়েছে হচ্ছে শ্রীধর আচার্য, ঠিক আছে, উনি একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান, এবং এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের, পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো। তোমাদের এক্ষুনি কোশ্চেন হবে, আচ্ছা স্যার এক্ষুনি আমরা যে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করলাম তাহলে কি হবে না? না, এমন অনেক কোশ্চেন আসে যেগুলো কিন্তু শ্রীধর আচার্যের সূত্র ছাড়া হয় না। সেটা যখন আমরা অঙ্ক করবো তখনই আমরা দেখতে পাবো, দেখবে যে কি কি আমাদের রেস্ট্রিকশান আছে, যে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে কিন্তু সমস্ত দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের শ্রীধর আচার্যের সূত্র কিন্তু আমাদের শিখতেই হবে। তোমরা যদি ভাবো যে না কেন মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে তো আমরা করতে পারি, তাহলে কিন্তু হবে না। শ্রীধর আচার্যের সূত্র কিন্তু তোমাকে শিখতেই হবে। কি বলেছে, যে শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কি পাবো না, এক্সের যে দুটো ভ্যালু বেরোচ্ছে সেই দুটো ভ্যালুই আমরা পাবো, কিন্তু তার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা বলছে দেখো, যে এক্স ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। ABC আমরা আগেই জেনে গেছি যে a মানে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সঙ্গে যে আছে, b মানে কি এক্সের সহগ, c মানে কি কনস্ট্যান্ট টার্ম। সেগুলো আমরা কি করলাম, বের করে নেব, নিয়ে আমরা কি করব, এই ভ্যালুটাতে পুট করে দেবো, এই ফর্মুলাটাতে দিলে আমরা কি হবে, এক্সের দুটো ভ্যালু বেরিয়ে যাবে। এবারে ভালো করে খেয়াল করে দেখো যে আমরা এখানে কিন্তু প্লাস মাইনাস লিখেছি। কেন প্লাস মাইনাস লিখেছি না, প্লাস মাইনাস হবে কারণ কি, যে এক্সের দুটো ভ্যালু বেরোবে। ভালো করে বোঝো, এক্সের কিন্তু দুটো ভ্যালু বেরোবে, তাই জন্য কি একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এবার আমরা কি হয়, তাহলে আমরা এখানে দুটো যদি স্প্লিট করে লিখি, মানে ভাগ ভাগ করে লিখি, তাহলে কি হবে না, এটাকে আমরা কি লিখবো, এক্স ইকুয়াল টু -b প্লাস √b² - 4ac/2a, আর এক্স ইকুয়াল টু -b মাইনাস √b² - 4ac/2a। তার মানে ওই যে যেখানে লেখা ছিল প্লাস মাইনাস, সেটাকে আমরা পার্ট পার্ট করে লিখলাম, একটা প্লাস একটা মাইনাস। এবারে এই দ্বিঘাত সমীকরণে কীভাবে ম্যাথস হচ্ছে, তাহলে আমরা একটা ম্যাথস প্রবলেম নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পেরে যাবো যে কীভাবে আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলাটা ইউজ হয়। দেখো কোশ্চেনে কি বলছে, যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বীজ নির্ণয় করো। তার মানে কি এক্সের ভ্যালু বের করতে বলছে।
তুমি দেখেই বলবে যে স্যার এটা তো মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে হয়ে যাবে, কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে কিন্তু সবসময় সমস্ত অঙ্ক হয় না, তাই জন্য সিধরাচার্য সূত্র এসছে। কীভাবে করব তাহলে সেটা দেখে নিই। দেখো আমি প্রত্যেকটা অঙ্ক যখনই করেছি পাশে কিন্তু ফর্মুলাটা লিখে দিয়েছি, যেটা F3 এর সাহায্যে, এটা F2 এর সাহায্যে। এবং দেখো আমি এগুলোকে এইভাবে লিখে রেখেছি যে আগে থেকে করে রেখেছি, কারণ যে তোমাদের ফর্মুলাগুলো যাতে পরপর লিখতে সুবিধা হয়। বা তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফটা দেখে দেখে সুন্দর করে হচ্ছে খাতায় কপি করে নেবে। আগে ভালো করে শোনো, যখন ক্লাসটা করছো বা যখন অনলাইনে পড়ছো তখন কিন্তু খাতায় টুকো না, আগে ভালো করে শুনে নাও তারপরে টুকো। যখন টুকতে যাচ্ছ ভালো করে শুনছো না, তার ফলে কিন্তু দুটো ম্যাচ হবে না। ওই জন্য বলছি আগে ভালো করে শোনো, কি বলছি, কোনটা কিভাবে লিখছি, কোনটা সিধা হচ্ছে যে ফর্মুলা হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা ভালো করে শিখে নাও, তারপরে সুন্দর করে নোটস বানিয়ে নেবে। নোটস তো দেওয়াই আছে, সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, কি লিখবো স্যার, কোনটুকু লিখবো, এরকম কিন্তু একদম কনফিউশনের জায়গা নেই। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি। এই নোটসটা যদি পড়ো এমন কোনো দ্বিঘাত সমীকরণের অঙ্ক হবে না যেটা তোমরা পারবে না। সমস্ত টেনের যত রকমের দ্বিঘাত সমীকরণের অঙ্ক হয় সমস্ত এই ফর্মুলাগুলো দিয়ে পারবে তোমরা। যখন আমরা আরও প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে হোক, মাধ্যমিকের ইয়ারে কোশ্চেন যখন আমরা পড়বো তখন তোমরা দেখতে পাবে যে একদম ধরে ধরে করবো সব অঙ্কগুলো। দেখো তাহলে আমরা কি বললাম যে যখনই এই অঙ্কটা করবো কীভাবে করবো, তাহলে কোশ্চেনটা আছে, তাহলে সেটাকে আমরা কি করব, আমাদের যে সাধারণ আকার অর্থাৎ ax² + bx + c = 0 এর সঙ্গে আমরা তুলনা করব। তুলনা করলে আমরা কি পাবো ভালো করে খেয়াল করো, x² এর সঙ্গে কে থাকে 9, তাহলে x² এর সঙ্গে কে থাকে না a = 9, x এর সঙ্গে কে থাকে না b, তাহলে b = 7, বাদ বাকি কে পড়ে আছে না -2, তাহলে c = -2। একদম দেখে দেখে জাস্ট লিখবে হলো। এবারে কি বলছে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। দেখো আমি ফর্মুলা কিন্তু আবার গ্রিন কালি দিয়ে লিখেছি, তোমরা কি করো ডিরেক্ট অঙ্কটাতে করো, ভ্যালু পুট করে দাও, তার ফলে তোমাদের ফর্মুলাটা মনে থাকে না। বারবার ধরে বলছি ফর্মুলাটা তোমরা লিখবে। আচ্ছা তাহলে আমরা একদম দেখে দেখে ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে বি এর ভ্যালু 7 - বি, তাহলে মাইনাস কিন্তু 7-এর একটা আগে হয়ে যাবে, কারণ বলছে -b, বি এর ভ্যালু 7, b² 7² -4ac, 4 এ ভ্যালু কত 9, সি এর ভ্যালু কত -2। যখনই নেগেটিভ নাম্বার হবে তখনই দেখবে মাইনাস, যখনই লিখেছি 2 ব্র্যাকেট ইউজ করবো, তাহলে ভুল কম হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, এটা করলে কত হলো -7 + -7² মানে 49, এটা 7² 49, এটা মাল্টিপ্লাই করলে কত 72, প্লাস করলাম 121 হয়ে গেল। আচ্ছা 121 কি, 121 এর রুট ওভার বের করলাম, √121 মানে কি না √11 × 11। এবার রুটের মধ্যে দুটো থাকলে কি হয়, একটা লিখি, দেখো একটা লিখলাম 11। এবার আমাদের আবার কি নিয়ম না প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থাকলে কি হবে না হয় আমরা কি লিখব -7 + 11/18, অথবা কি লিখব -7 - 11/18। তাহলে 11 - 7 মানে কত 4, 4/8 কাটাকুটি করলাম, কত হবে না 2 × 2 = 4, 2 × 9 = 18, 2/9, এখানে কত হবে না -1, তাহলে -1। তাহলে নির্ণয় সমাধান কত, x এর ভ্যালু -1, x এর ভ্যালু 2/9। এবারে কি শিখবো না, এবারে F4 এটা একটু দেখে নেবো যে F4 কি বলছে, ফর্মুলা নাম্বার 4 কি বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি বা নেচার অফ দ্য রুটস। মানে বীজের প্রকৃতি বলতে আমরা তো x এর ভ্যালুটা বের করলাম, x এর ভ্যালুটা বেরোলো, x এর দুটো মান বেরোলো, এই x এর দুটো মান কিন্তু আমরা দেখে বলতে পারি যে এটা ন্যাচারাল নাম্বার কিনা, এটা হোল নাম্বার কিনা, বা এটা হচ্ছে মূলদের সংখ্যা কিনা, এটা অমূলদের সংখ্যা কিনা, এটা বাস্তব কিনা। কিন্তু তোমাকে যদি বলা হয় যে সমাধান না করে তারপরে তোমাকে যদি বলা হয় যে তোমাকে যদি এইরকম বলে যে তুমি সমাধান না করে অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর বা সিধরাচার্যের ফর্মুলা না অ্যাপ্লাই করে তুমি বলো যে এই ইকুয়েশন বা এই সমীকরণের বীজ কীরকম হবে, তখন আমরা কিভাবে করব সেটাকেই বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি। তাহলে কিভাবে হবে না, ওই যে আমরা দ্বিঘাত সমীকরণের যে সিধরাচার্যের যে ফর্মুলা সেখানে যে আমরা শিখলাম b² - 4ac, এই b² - 4ac কে বলা হয় নিরূপক বা ইংলিশে বলা ডিসক্রিমিনেন্ট। b² - 4ac একে ভুলবে না কেন না, আমার নাম রূপক স্যার, তাহলে রূপক নিরূপক, ঠিক আছে। তাহলে এটা ভুলবে না নিশ্চয়ই, অনেকে কি ভুলে যায় যে b² - 4ac এর কী নাম, এটা কিন্তু ভুলবে না যে নিরূপক, যে রূপক স্যার ম্যাথস পড়াচ্ছিল নিরূপক। তাহলে নিরূপককে না b² - 4ac। এবারে কি না ax² + bx + c = 0,
তাহলে এ কত, নট ইকুয়াল টু 0 আমরা সবাই জানি। এই সমীকরণের বীজ দুটো কি হবে? শর্ত নাম্বার 1, তুমি যদি দেখো যে বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা বের করেছো আর এবং 0 এসছে, তখন তুমি কি বলবে? তোমাকে কোনো কিছু করার দরকার নেই, তুমি বলবে যে এই বীজ দুটো বাস্তব হবে, অর্থাৎ এই যে আমরা যা শিখেছি বা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা এগুলোই হবে এবং সমান হবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ যদি তুমি সমাধান করো, এক্সের ভ্যালু দুটো সেম বেরোবে, মানে এক্সের ভ্যালু যদি 2 বেরোয় তাহলে 2 দুবার বেরোবে। এই যে 2 একই সংখ্যা দুবার আসছে এটাকে বলা হচ্ছে বীজ দুটি সমান। বাস্তব কখন বলছি? যে যখন আমরা যা আমাদের যে এ বি সি যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার, মানে আমরা যা শিখেছি 1 2 3 4 5 মাইনাস এগুলো কি বলছি? বাস্তব সংখ্যা, তাকে বলছি বাস্তব। আর সমান হবে কখন? তাহলে না বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এরপরে কি? তুমি বি স্কোয়ার মাইনাস 4ac বের করে দেখলে যে হয়তো +5 বেরিয়েছে। +5 মানে কি? পজিটিভ, গ্রেটার দ্যান 0, পজিটিভ। তখনই তুমি কি বলবে? যে তখন আর সমান হবে না, তখন কি হবে? অসমান। অসমান মানে দুটো আলাদা আলাদা বীজ বেরোবে। অর্থাৎ এই যে আমি এক্ষুনি একটা অঙ্কে করলাম যে এক্সের ভ্যালু 3/2, এক্সের ভ্যালু -3/2, তার মানে কি এক্সের দুটো ভ্যালু বেরোলো, একটা 3/2 একটা -3/2। এই যে এক্সের দুটো ভ্যালু বেরোলো একেই বলছে যে বীজ দুটি অসমান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি হবে? যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 মানে কিছু না, ধরো তোমার ডিসক্রিমিনেন্ট নিরূপক -2 বেরিয়েছে বা -5 বেরিয়েছে। -5 মানে কি? নেগেটিভ মানে কি? যখনই নেগেটিভ হবে তখন এটা দেখতে কেমন লাগবে? তখন কিন্তু এটা দেখতে লাগবে √−2। √−2 কি তোমরা এখনও কোনোদিন দেখেছো এরকম নাম্বার যে √−2 বা √−1 এইরকম নাম্বার হয়? এইরকম নাম্বারকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা। সেটা তোমরা ক্লাস 11-এ গিয়ে পাবে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বাস্তব সংখ্যা নয়। এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে জটিল সংখ্যা বা অবাস্তব। এই যে অবাস্তব বলছি, তার মানে অবাস্তব কখন হবে? যে কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ অবাস্তব। কখন? না ডিসক্রিমিনেন্টের ভ্যালু অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু নেগেটিভ বেরোবে। তার মানে আমরা এক্ষুনি যে অঙ্কগুলো করলাম মানে সিদ্ধার্থ দিয়ে, সেখানে ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে ওইটার উপর নির্ভর করে আমাদের কি বেরোচ্ছে? না বীজের প্রকৃতি অর্থাৎ নেচার অফ দ্য রুটস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি শিখব? যে ফর্মুলা নাম্বার 5। ফর্মুলা নাম্বার 5 কি বলেছে? ফর্মুলা নাম্বার 5 বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে, অর্থাৎ আমরা কি করছিলাম? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করছিলাম? এক্সের দুটো ভ্যালু বের করছিলাম, সেটা মিডিল টার্ম ফ্যাক্টরে হোক বা সিদ্ধার্থের যে ফর্মুলা দিয়ে হোক। এবারে উল্টে গেছে সিনারিওটা, মানে তোমাকে বলে দিচ্ছে যে এক্সের দুটো ভ্যালু আছে, একটা 2 আর একটা 5। তুমি সমীকরণটা তৈরি করো। তার মানে এতক্ষণ আমাকে কি বলছিল? সমীকরণটা দিয়ে দেখছিল, আমাকে কি বলো যে এক্সের সমাধান করে এক্সের ভ্যালু বের করো। আমরা কি করছিলাম? সমাধান করে এক্সের ভ্যালু বের করছিলাম। এবারে বলছে উল্টো, তোমাকে আমি বলে দিচ্ছি কোশ্চেনে যে এক্সের ভ্যালু 2 হবে আর এক্সের ভ্যালু 5 হবে। তুমি বলো যে দ্বিঘাত সমীকরণটি কেমন হবে? তার জন্য কি ফর্মুলা? তার জন্য হচ্ছে ফর্মুলা হচ্ছে এটি। কিভাবে? যে এই যে দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ, সেই বীজ দুটোকে আমরা কি ধরে নিয়েছি? একটা আলফা আর একটা বিটা। আগেই বললাম যে এগুলো গ্রিক লেটার, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা কি বললাম? যে আলফা বিটা কি? দুটো বীজ, অর্থাৎ এক্সের দুটো ভ্যালু। তাহলে দ্বিঘাত সমীকরণ কিভাবে হবে? না এক্স স্কোয়ার মাইনাস ওই যে দুটো বীজ সে দুটোকে যোগ করব ইন্টু এক্স প্লাস ওই দুটোকে গুণ করব আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। এই যে জিনিসটা বেরোলো এটাই কি? এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে কি? একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে আলফা প্লাস বিটা এটাকে কি বলা হচ্ছে? বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা, সাম অফ দ্য রুটস বলা হয় ইংলিশে। আলফা ইন্টু বিটা এটাকে কি বলা হয়? বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা। তাহলে আমরা কি বের করবো? আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা দিয়ে আমরা এখানে যদি পুট করে দিই তাহলে আমাদের যে ইকুয়েশন তৈরি হবে সেটা হচ্ছে কি? একটা দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে কি? ফর্মুলা নাম্বার 5। আমাদের সিলেবাস শুধু এইটুকুই পর্যন্তই আছে। লাস্ট টপিক হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে আমরা কি বললাম? যে ফর্মুলাগুলো আমরা আজকে শিখলাম, এই ফর্মুলাগুলো কোথায় কিভাবে অঙ্ক হচ্ছে সেগুলো শিখলাম। এরপর আমরা কি করব? দেখো এই যে কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2,
এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে কিন্তু আমরা হচ্ছে অঙ্কগুলো সব সলভ করব। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কি করবে, ভালো করে কপি বানাও, বানিয়ে কিন্তু সেখানে ফর্মুলাগুলো সুন্দর করে লেখো, তারপরে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমরা পড়ো। তাহলে কিন্তু কি হবে, টপিকটা ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষায় যে কোনো টাইপের কোশ্চেন আসলে কিন্তু তোমরা সেটাকে সলভ করতে পারবে।